আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে। শুনেন শাকিল ভাই, আমি একজন মন্ত্রীকে আমি শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি, একজন গায়ককে শেষ করেছি, আর আপনি তো কি, আপনি আমাদের 1 টাকা নিতে পারবেন? তো শাকিল ভাই আমাকে বলছে ভাই আমি তো সিলেট আছি, আমি আস্তে আস্তে রাত হয়ে যাবো, আমাকে বলবা, তুমি বললে আমি স্পিকার কথাই বলবো, উনি এখন সিলেট আছে আসছে। আরেকজন যে আরেকজনের অফিস থেকে আসিফ বনানী অফিস থেকে যার থেকে টাকা আনেছে সে তাবলিকে আছে, সে বলছে সে তো আমার টাকা, সে তো আমাকে একটা ফেরত দেয় নাই সব। এখন ক্রিকেটার বা কোন মন্ত্রীর নাম বলছে যে একজন বর্তমান মন্ত্রী হয়েছে, একজন প্রতিমন্ত্রী, হ্যাঁ, যে ওনারকে সে খেয়ে দিয়েছে, আমি নাম বলতে চাই না, আপনার বুঝলেন। ক্রিকেটারটাকে ক্রিকেটারও একজন আছে যে বলছে তাকেও নাকি সে কিছু করতে পারবে না। আপনার নামগুলি আপনি বুঝে নেন। একজন ক্রিকেটার আছে, আপনারা আমার কাছে মনে হয় ডাক্তার শাকিল ভাইকে 1 মিনিট ফোন দেন, উনি বলবে, ওনাকে আমার কাছে ফোন দেয় নাই, আপনি যেটা শুনছেন সেটাই বলেন। উনি তামিম ইকবালের কথা বলছে, আমিনুল ইসলামের কথা বলছে, ওমর সানের কথা বলছে। আর শুনেন ওনার মেসেজ দেখবেন, উনি সে এত বাজে ল্যাঙ্গুয়েজে মেসেজ করে, আমি বলবো না। হ্যাঁ মেসেজ তো আমি কালকে মেসেজ ফরওয়ার্ড করেছি। হ্যাঁ আমি থানায় হচ্ছে মামলা নিতে আমাকে রমনা থানাতে, আমি আজকে 10 তারিখ থেকে, শুনেন আমি তাবলিগে ছিলাম 4 দিন মাসুদের জামাতে, আমাকে তারা বলেছে যে আপনি আসছি, আসার পরে নাই, এত বৃষ্টি, আমি বৃষ্টি দিয়েছি, কালকে রাত্রে আসছি, কেন মামলা নেবে না? আগে তো তারা মামলা নিবে। 10 তারিখ থেকে আমি না হলে 20 বার আমি থানায় এসেছি, কালকে রাত্রে আমি থানায় এসেছি, আর মামলা নিতে যাচ্ছে না। সে আমাকে বলে যে সে সেলিব্রিটি গেছে, সে যদি মামলা তো নিবে, আমি টাকা না পাওয়া এটা প্রমাণ হবে, সে মামলা তো নিতে চাচ্ছে না। যদি এই মামলা না নেয়, ধরো আমি তো জানি এখন বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী আসছে, আমরা তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বলি, কেন কি তার মধ্যে হুসনে আখলাক, তার ন্যায় বিচার দরকার। তার বাসায় গিয়ে আমরা ওইখানে সবাই, আমরা যে ডাক্তার সহ আমরা যে 62 জন আছি, তার বাসায় গিয়ে এখানে আমরা অনশন করবো যাতে আমরা মামলা না নিই। আমরা তার দিকে বলবো যে আমাদের জিনিসটা আপনি দেখুন, আমরা কি টাকা পাও না টাকা পাও না কেন একটা লোক ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, সালমা আসিফ, তার নামে মনপুরা, কেন 7 মাসের মাথায় আমরা যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী বলবো যে দয়া করুন আমাদেরকে বিচার করুন, আমরা যদি অন্যায় করে থাকি আপনি আমাদের শাস্তি দিন। সে কুমিল্লাতে তার কাছে অনেকে টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। সমিতির টাকা কীভাবে সে সমিতির যে টাকা নিয়েছিল, আমি বলি একজন প্রধান বিচারপতির ছোটো ভাই এখন একটা ব্যাংকের এমডি, তার রিকোয়েস্টে সে কিছু টাকা উনি নিয়েছে, এখন সে একটা ব্যাংকের এমডি। জি 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 আমার কথা শুনেন, জি সে একটা মেসেজ দিয়েছে, এই মেসেজটা আমি হ্যাঁ জি 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 টাকা আলাদা, সমিতির টাকা আলাদা, হ্যাঁ ব্যক্তিগত টাকা আলাদা। সে জি আমি 1,27,65,00,000 টাকা তাকে জি দেখেন, জি জি সিফাত, যে আমি একটা মেসেজ ছিল এরকম যে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করলাম না। সে বলছিল আমাকে এটার ভিতরে কেন ঢুকাইলা, মানে এত বাজে, এটার ভিতরে মানে বুঝলেন ফিমেল একটা, এটার ভিতরে কেন ঢুকাইলা, আগে তো ভালোই ছিলাম, এটার ভিতরে মানে আমি তাকে প্লেসমেন্ট শেয়ার কেন ঢুকাইলাম। তো প্লেসমেন্ট শেয়ারে সে পুরো 100% টাকা বেশি, ওর থেকে আরও বেশি টাকা নিয়ে আসছে। মেইন টাকা তো সে মনপুরা হাউজিংয়ের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা 3 জন করেছে, বেনজির টুটু, সালমা আসিফ আকবর, আব্দুল আউল চৌধুরী ভুলু। 7 মাসের মাথায় কেন অ্যাকাউন্টটা বন্ধ করলো? নিশ্চয়ই অস্বাভাবিক লেনদেন ছিল মনপুরা হাউজিংয়ের, তার ওয়াইফের অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ জি, যে আমি লিখছি আসসালামু আলাইকুম, আমি কি কিছু টাকা আশা করতে পারি? রেগুলার 3-4টা ইঞ্জেকশন দিতে হয়, অনেক টাকার সংকটে আছি। 10 বছর শেষ হয়ে, এটা 2021, 10 বছর শেষ হয়ে 11 বছর হলো, আমাকে কবে টাকা দিবে জানাইও, আমি অনেক সমস্যাতে আছি, টাকা আসলে জানবো না, পেয়ে যাবা। হ্যাঁ এটা একটা মেসেজ। আরেকটা মেসেজ আছে, আমি তোমার সাথে এই লাস্ট মেসেজের পর তার সাথে কথা বন্ধ করেছি, আমি আসসালামু আলাইকুম দিছি, দিয়ে আমি তাকে কল করেছি, সে বলেছে আমি তোমার সাথে যোগাযোগ পছন্দ করছি না, একটু বোঝার সেন্সও কি তোমার নেই? সে আমাকে বলছে, আমি বলেছি আমার টাকা দিয়ে দাও, তোমার সাথে যোগাযোগের দরকার নেই, সেন্স কার কী রকম সবাই জানে, বুঝছেন। এগুলি
একটু যে 2000, হ্যাঁ, এরপরে সে একটা আছে মানে আজে বাজে লিখেছে আমার মেয়ে আছে যে না ওই এই তো বলেছে যে কি 1000 টাকা তুমি আমার কাছে পাও। আচ্ছা, আর আমি এগুলি বলতে চাই না, তার ল্যাঙ্গুয়েজ কিরকম সবাই জানে। হ্যাঁ, এটাতে কেন এটাতে ঢুকাইলো আমাকে, এটা তার পরে থেকে আমি আর যোগাযোগ করি নাই। শাকিল ভাই তার ছেলের বিয়ে হওয়ার পরে তার বাসায় গেছে ডাক্তার শাকিল, বলছে যে আসিফ আমাকে 10 লাখ টাকা দাও। তো আমি আমার ছেলের বিয়ে করেছি 20 লাখ টাকা বাকি, আমি কেন আমি আগে আপনাকে টাকা দেবো। 11 তারিখে সে ফোন দিয়া বলে যে আপনারা জিডি না করলে আপনাকে 10 লাখ টাকা, ডাক্তার সাহেব ওনাকেও 10 লাখ টাকা, 2 ডাক্তার কেন 10 লাখ টাকা দেবেন, আপনি জিডি কেন করলেন? এটা আসিফ আকবর। হ্যাঁ, জিডি না করলে টাকা দিত। তা আমি বলছি শাকিল ভাই আপনি তো 7-8 দিন আগে গিয়ে টাকা খুঁজে আছেন, 10 লাখ টাকা দিছে? দেয় নাই। সেকে বলছে আপনাকে আমি এরকম হাল করবো, হ্যাঁ আপনাকে আমি এমন মানহানি মামলা করবো। তো শাকিল ভাই ভয় পেয়ে গেছে। আমরা সবাই কনফারেন্সে গিয়ে 7-8 দিন ওনাকে ভয়ছি, শাকিল ভাই আপনাকে কিছু করার আগে আমাকে করতে হবে, কারণ জিডি তো আমি করেছি, আপনার সাথে আছেন। তো রুমেল আমরা তো ক্যাশ টাকা দিয়েছি, আমি ক্যাশ টাকা দিয়েছি। আমাদের মেয়র এখন জীবিত আছে না, মেয়র আসে সবাই তো জানে। এখন যে পানি সম্পদ মন্ত্রী উনি জানে না, ওনার কাছেও আমাদের ডাক্তার সাহেব ফোন করেছে। তো আসিফ ইজ আউট অফ কন্ট্রোল। আসিফের বড় ভাই যে ব্রিগেডিয়ার, আমি আমার গাড়ি নিয়ে আমি ড্রাইভ করে বগুড়া গিয়েছিলাম। যখন আমি ঢুকি আমার গাড়ি উনি নাম্বার করছে, ওনার কাছে আমরা ব্যাপারটা জানিয়েছি। আসিফের বড় ভাই অনেক সুপার মানুষ, আমিন আকবর। আমরা আসিফকে বাংলাদেশে কন্ট্রোল করার মতো কেউ নেই। আসিফ বড় ভাইদের সাথে যেদিন বিহেভ করে, বললাম না যে আগের একজন যে প্রধান বিচারপতির ছোটো ভাই একটা ব্যাংকের এমডি, ওনার সাথে খুব, উনি এখন রানিং একটা ব্যাংকের এমডি, ওনার সাথে খারাপ ব্যবহার করছে, ওনার স্মল অ্যামাউন্ট টাকা। উনি বলতেছে যে রুমেল এখানে আমার কিছু করার নাই, সমিতির টাকা, যে সমিতির উনি ছিল সভাপতি চেয়ারম্যান, উনি বলাতে কিছু টাকা সমিতির সবাইকে দিয়েছে, আমাকে 1 টাকাও দেয় নাই, শাকিল ভাইয়ের কাউকে টাকা দেয় নাই। আপনার এখন দাবিটা কি? আমাদের দাবিতে আমরা টাকা পাওয়ার জন্য, আমরা তো গতকালকেও পর্যন্ত আসিফ একজন লোককে পাঠাচ্ছে ইকো রিসোর্টের মালিক হোসেন সাহেব,